বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো 4 রকমের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক যে কি কি উপকরণ লাগতেছে আমার সবজির জন্য। দর্শক এখন দেখিয়ে দেব আমি সবজির জন্য কি কি নিয়েছি। এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি, বেগুন, ভেন্ডি, এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মেথির গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ। এখানে আমি চিংড়ি মাছ ছোট ছোট করে বড়গুলো কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি সাদা তেলটা নিয়েছি, এখন সাদা তেলটা আমি দিয়ে দেব। আমি মশলাগুলো ঢেলে দেব। সুন্দর করে নেড়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছ কাটাটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দেখতে মনে হচ্ছে যে বড় বড় কেটেছি, একদম পাতলা পাতলা করে, খুবই মশলা দিলে একদম মিলে যাবে। এখন আমি চিংড়ি মাছটা খুব সুন্দর করে নেড়ে নেব। 5 মিনিটের মতো আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আপনারা যদি ছোট ছোট করে এভাবে চিংড়ি মাছটা কেটে নেন, মশলার সাথে মিলে যাবে, সেই সবজিটা খেতে একরকমের টেস্ট। আগে আমার মাছ ছিল, কিন্তু চিংড়ি মাছটাকে শিলপাটা একদম বেটে পেস্ট করে দিত, খুবই ভালো লাগতো সেটা। চিংড়ি মাছের বড়া ভেজে সবজিতে দিত, সেটাও অন্যরকম টেস্ট হতো। এখন আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা আমি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে আমি নেড়ে কষিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি এখন ঢেকে দিয়ে দেব। ঢেকে দিলাম, 5 মিনিট থাকবে। সেটা এখন দেখে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম শুকিয়ে গেছে পানিটা। কেটে রাখা ভেন্ডি আর বেগুনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কেটে রাখা ভেন্ডি আর বেগুনটা ঢেলে দিলাম। এখন নেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। 5 মিনিটের মতো এটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা খুব কম দেখা যাচ্ছে, কারণ আমি খুবই ফাইন করে কেটে দিয়েছি যেন সবজির সাথে খুব সুন্দর করে মিলে যায়। আমরা সবাই কোরবানিতে মুরগি, গরু, খাসি সবাই খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, খুবই একটা অস্থিরতা ভাব চলে আসছে। তো সেই জন্য এই সবজিটা করে আপনাদের সাথে শেয়ার করা। যাদের এরকম হয়েছে আমার মতো, তারা অবশ্যই এরকম সবজি করে খাবেন, ভালো লাগবে। এই সবজিটা মূলত আমরা বাটিতে করে চামচ দিয়ে লেবুর রস দিয়ে তারপরে খাই, কারণ ভালো লাগে খুব। সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এখন আমি ঝোল দিয়ে দেব। খুব সুন্দর করে নেড়ে নেব। ঝোলটা ঠিক আছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব, যেহেতু বেগুনটা এখনো কাঁচা এবং ভেন্ডিটা। আর ভেন্ডি বেগুন পরে দেওয়ার কারণ যেন আলু আর পেঁপেটা শক্ত থাকে, যার জন্য কষিয়ে লাস্টে দিলে বেগুন এবং ভেন্ডিটা সিদ্ধটা ঠিক থাকে, ভেঙে যায় না। আমি এখন ঢেকে দেব, সাথেই থাকুন। এখন দেখে নেব আমার সবজিটা। আমি এটা আজকে একটু ঝোল ঝোল নামাবো। দেখতে পাচ্ছেন ঝোল আছে। আমি দিয়ে দেবো কাঁচামরিচ, ভাজা জিরার গুঁড়ো এবং একটু চিনি আমি একসাথে রেখেছি, দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পেঁপে, আলু, ভেন্ডি, বেগুনের ঝোল সবজি। এভাবে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।